সেক্ষেত্রে আমরা অনেকে আছে কি মনে করেন ভিডিওটা মেক করি, বাট হচ্ছে আমাদের পাশে যে আউট যে নলেজ বা নয়েজ যে আছে, আমাদের মনে করেন বাতাসের নয়েজ বা টুকুর টাকুর আওয়াজের নয়েজ, এটা হচ্ছে আমরা অফ করবো কিভাবে? জাস্ট কি সিম্পল আমরা কি ভিডিওর যে লাইনটা আছে, যদি সিম্পল একটু মার্ক করে দেখাই, এই দেখেন ভিডিওর যে লাইনটা আছে, আমরা কি সিম্পলি ভিডিও লাইনটার উপরে কি ক্লিক করব, সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা, সবাই একটু নিচের দিকে তাকান। মোবাইল দিয়ে খুব ইজিলি বুঝতে পারবেন যদি আপনি বুঝতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে রেডিয়েন্স নয়েজ, একটু সরি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেডিয়েন্স নয়েজ। রেডিয়েন্স নয়েজ যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট এটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার অফ আছে, আমরা কি এটাকে ওপেন করে দিব। জাস্ট আমরা কি ওপেন করে দেন। এখন কিন্তু আমি আমার ভয়েস শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছি, বাট আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন না, কারণ কি এটা রেকর্ড হচ্ছে এই জন্য। ওকে, তারপরে হচ্ছে আমাদের কাজ থেকে ধরেন আপনি ভিডিও শেষে একদম শেষে কি এই যে একটা ক্যাপকাটের কি লোগো থাকে, এটা অনেকে আমরা কাটতে পারি না, এটা কিভাবে কাটবেন? জাস্ট কি এই এন্ড এর উপরে ক্লিক করবেন, মানে লাস্টে যে লাইনটা আছে ওটার উপরে ক্লিক করবেন। জাস্ট কি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন কি ডাউনলোড বা কি ডিলিট অপশন, ডাস্টবিনের মতন একটা আইকন, জাস্ট সিম্পলি আমরা ডাস্টবিনে ক্লিক করলে এই দেখেন আমাদের কিন্তু আর কি লোগোটা নাই। সেক্ষেত্রে এভাবে করে আপনি কি ক্যাপকাটের ওয়াটারমার্কটা কি ডিলিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আমরা মিউজিক অ্যাড করবো কিভাবে? সেক্ষেত্রে মিউজিক অ্যাড করবেন যেভাবে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কি অডিও লেখা একটা অপশন, জাস্ট সিম্পল কি আমরা অডিওতে যাব। অডিওতে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কি আপনার এই যে সাউন্ড কপিরাইট, এই কপিরাইট অপশনটা কি আমাদের ক্যাপকাটে নতুন আপডেট। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আপনার সাউন্ড ফিক্স, তারপর হচ্ছে এক্সট্রা ফাইল যদি থাকে, আপনি এক্সট্রা রেকর্ড যদি অ্যাড করতে চান সবকিছু অ্যাড করতে পারবেন, সবকিছুই বোঝানো হবে। সেক্ষেত্রে কি আমরা জাস্ট সাউন্ডে যাচ্ছি, সাউন্ডে যাওয়ার পরে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আমরা কি এখান থেকে সিম্পলি কি আমরা দেখতে পাচ্ছি একটা একটা মিনিট টাইম দেন। এখানে কি অনেকগুলো কি তাদের মিউজিক দেখতে পাচ্ছি, রাইট? আপনি যদি তাদের মিউজিক অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, আর যদি বলেন না ভাই আমি ফাইল থেকে দিব কি মিউজিকটা দিতে যাচ্ছি, এখানে কি অনেকগুলো ফাইল আছে, আমরা কি অনেকগুলো ফাইল থেকে কি মিউজিকটা দিতে পারবো। এখন কপিরাইট চেক করবেন কিভাবে, নন কপিরাইট চেক করবেন কিভাবে, সবকিছু দেখাবো। ওকে, ধরেন আমি একটা গান কি নিয়ে নিচ্ছি। ওকে, এই গানটা কপিরাইট কিনা চেক করবো কিভাবে? ধরেন আমার গান থেকে কি কথার সাউন্ডটা বা কি কথার থেকে কি গানের সাউন্ডটা কি আমাদের বেশি হয়ে গেছে। এখন কিভাবে এটা কমাবো? জাস্ট আমরা কিভাবে ঠিক করব? জাস্ট ভিডিওর উপরে ক্লিক করলাম, ভিডিওর উপরে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবো আমরা। স্ক্রল করার পর দেখতে পাচ্ছি এখানে রেডিয়েন্স নয়েজ, জাস্ট রেডিয়েন্স নয়েজে ক্লিক করবো আমরা। রেডিয়েন্স নয়েজে ক্লিক করার পরে সরি ভলিউমে ক্লিক করছি। ওকে, এখান থেকে জাস্ট এটাকে আমরা 1000 করে দিব। আর গানের সাউন্ড যেটা আছে ওটাকে আমরা কি 20 করে দিব, ভলিউমটা 20 করে দিব আমরা। ভলিউমটাকে আমরা 20 করে দিচ্ছি। এটা তো স্যার আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজের উপর ডিপেন্ড করবে না? তারপরে কি আমরা এটা অ্যাড করলাম, তারপরে অ্যাড করার পরে আমরা কি ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আগে থেকে অফ করে নিছি। সেক্ষেত্রে কি আমাদের নেক্সট কি কপিরাইট কিনা চেক করবো কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নিচের দিকে একটা কপিরাইট লেখা একটা অপশন আছে, যেটা কি ফিচার্স নতুন, এটার মধ্যে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কি কপিরাইট চেকার, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি লাল দিয়ে দেখাচ্ছি যে কপিরাইট চেক, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এটা যখন 100% হবে তখন যদি আপনার কপিরাইট হয় নতুন একটা ইন্টারফেস চালু হবে, আর যদি কপিরাইট না হয় তাহলে কোনো কিছু চালু হবে না। 100% হোক, আমরা একটু দেখি। কপিরাইট দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা নোটিশ দিয়ে দিয়েছে। এই যে এইসব কারণে কি আপনার ভিডিওতে কপিরাইট পড়ে, আপনারা চেক না করে জাস্ট আপনার ডাইরেক্ট ইউটিউব ফেসবুকে দিয়ে দেন, তারপর আপনার আইডি তো রেস্ট্রিকশন পড়ে যায়, চ্যানেলও কি রেস্ট্রিকশন পড়ে যায়। এই সব টেকনিক অনেকে শেখায় না আপনাদের, এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। ওকে, সেক্ষেত্রে কি আমরা এখান থেকে এই গানটা কেটে দেবো, যেহেতু আমাদের কপিরাইট, সেক্ষেত্রে আমরা কি গানটা রাখবো না। সেক্ষেত্রে আমরা কি নন কপিরাইট আমরা করবো, সেম ভাবে আমার ফাইল থেকে আমি কি নন কপিরাইট গানটা কিন্তু কপিরাইট না। গানটা কি আমাদের কপিরাইট না, এই জন্য কি আদার্স কোনো কি তারা কি পলিসি আমাদের কি দেখায় নাই। যদি আমাদের কপিরাইট হতো তাহলে কি আমাদের পলিসিটা দেখাতো, জাস্ট আমরা ওকে। আমরা কি দেখেন আমরা যদি চাই গানের লাইনটাকে একটু কাটবো, মানে এই
লাইন থেকে এই লাইন দিব কিভাবে, জাস্ট কি গানের লাইনের উপরে ক্লিক করার পরে এই যে দেখতেছেন স্লিপ নামে একটা অপশন, জাস্ট কি এটার মধ্যে কি আমরা ক্লিক করব, জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করলে এটাকে গান দুই ভাগ হয়ে যাবে। আমরা কি ফার্স্ট লাইন থেকে কেটে এভাবে আঙ্গুল দিয়ে ধরে এটা কি সামনে নিয়ে নিব। ওকে, আমরা কি সামনে নিলাম। এখন হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি আপনি এখান থেকে সাউন্ডের বিভিন্ন সাউন্ড এফেক্টসও লাগাইতে পারেন, আদার্স আপনি সাউন্ড এফেক্টসও লাগাইতে পারেন। আপনি যদি আদার্স কোনো রেকর্ড অ্যাড করতে চান, মানে এক্সট্রা রেকর্ড, এখান থেকে রেকর্ডও অ্যাড করে নিতে পারেন। ওকে, যেহেতু আমার দরকার নেই সেক্ষেত্রে আমি অ্যাড করতেছি না। তারপরে ইফেক্ট, আপনি এখান থেকে বিভিন্ন ভিডিও ইফেক্ট দিতে পারেন, আপনার প্রয়োজন হচ্ছে কি বিভিন্ন ভিডিও ইফেক্ট কি দিয়ে নিতে পারবেন, আপনার প্রয়োজন হলে ভিডিও ইফেক্ট কি দিয়ে নিতে পারি আমরা। এই দেখেন আপনি যে কোনো ভিডিও ইফেক্ট কি আপনি এখান থেকে সিলেক্ট করে কি দিতে পারবেন। দেখেন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইফেক্টটা রাখবো, বাকি অংশ কি আমাদের একটু বাড়ি আছে এই যে এটা তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি আপনি এখান থেকে আরো আপনি এখন হচ্ছে কি মেন যে জিনিসটা সেটা হচ্ছে রেশিও। আপনি কোন সোশ্যাল মিডিয়ার জন্য কি ভিডিওটা বানাবেন এটা হচ্ছে আমরা অনেকে বুঝি না। এই রেশিওটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি রেশিওতে ক্লিক করার পরে এই দেখেন সব সোশ্যাল মিডিয়ার সাইজ কি দেওয়া আছে, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউব, আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোর কি সাইজ আমাদের কি দেওয়া আছে। যেহেতু ইউটিউবের জন্য বানাবো, ইউটিউবের জন্য বেস্ট কত 16.9 এবং কি 4.3, বাট 16.9টা কি বেশি জনপ্রিয়, বেশি চলে, সেক্ষেত্রে আমরা 16.9টাকে দিয়ে সিলেক্ট করে দিলাম। রেশিও দেওয়া শেষ। এখন হচ্ছে ফিল্টার্স। আমরা যারা অনেকে মেয়ে আছি আমরা কি ফিল্টার ব্যবহার করি কি, রাইট? আমরা মেয়ে যারা জি আছে ভাই। তারা কি ফিল্টার ব্যবহার করি। এখন ফিল্টার কেমনে ব্যবহার করতে পারেন, আপনার প্রয়োজনের সাথে বাড়ানোর কনসিডার স্যাচুরেশন সবকিছু আপনি আদার্স বাড়াই নিতে পারেন। দ্যাটস অল, আমার প্রয়োজন নাই, আমার যেটা আছে ওইটাই এনাফ। ওকে, সেক্ষেত্রে কি আমরা এখান থেকে এটা বুঝলাম ফিল্টার। তারপর হচ্ছে অ্যাডজাস্টের কাজও বুঝলাম, এই যে আপনি ফিল্টারসে গিয়ে আপনার ফিল্টার দিতে পারবেন, অ্যাডজাস্টে গিয়ে আপনার যে ব্রাইটনেস, কনসিডার স্যাচুরেশন এগুলো বাড়াইতে পারেন, যেহেতু আমার প্রয়োজন নেই সেটা দিচ্ছি। তারপরে নেক্সট হচ্ছে কি এগুলো আমরা লাগাইতে পারেন, সেক্ষেত্রে যেহেতু প্রয়োজন নেই সেক্ষেত্রে লাগাচ্ছি না আমি। সেক্ষেত্রে কি এখানে ক্যানভাসের কাছ থেকে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাছ থেকে, ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে দেখুন শর্ট ভিডিওর মধ্যে পাশের মধ্যে বা উপরে নিচে একটা ডিজাইন থাকে, যেমন ধরেন আমি দেখাই যদি এই যে দেখেন কালার ইমেজ, আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কি থাকে এখানে আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের এগুলোর কাজ বুঝলাম, এখন হচ্ছে এডিট পয়েন্ট, যেটা হচ্ছে আমার কি মেন পয়েন্ট। সেক্ষেত্রে আমরা কি এডিট পয়েন্টে যাচ্ছি, আমরা কি সরাসরি এডিট পয়েন্টে গেলাম, যাওয়ার পর কি এখান থেকে স্প্লিট, স্প্লিট দেখতে পাচ্ছি। স্প্লিটটা কি, কারণ আপনার ভিডিওর স্প্লিট কি বর্তমানে নরমাল আছে, এটা যদি স্প্লিটটা দেখেন এই দেখেন স্প্লিট দিলে কি হবে, এই যে দেখেন আপনি স্লো মোশন দিতে এবার স্লো মোশন আপনি দিতে পারবেন, আপনার প্রয়োজন হচ্ছে কি স্লো মোশনে দিয়ে নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে যেহেতু আমরা নর্মালি 1 পয়েন্ট যেটা আছে ওইটাই দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমরা এটা দিলাম। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যানিমেশন। আমরা অনেকে হচ্ছে কি ভিডিওর মধ্যে অ্যানিমেশন লাগাতে চাই, এই অ্যানিমেশনে ক্লিক করে আপনি নিচের দিকে দেখছেন অ্যানিমেশন, স্প্লিটের পাশে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে কি আউট, ইন, আউট সবকিছু পাবেন, আউট অ্যানিমেশন, কম্বাইন অ্যানিমেশন সবকিছু কি অ্যানিমেশন পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনার প্রয়োজন হিসেবে আপনি দিয়ে নিতে পারবেন, আপনার প্রয়োজন হিসেবে দিতে পারবেন। এখান থেকে আদার্স আপনি যেগুলো ভালো লাগে কোনো অ্যানিমেশন কি আপনি ইউজ করতে পারেন। তাহলে কি দর্শক আমাদের কি দেখেন ভিডিও থেকে কি গানটা বড় হয়ে গেছে, রাইট? এটা ঠিক করবো কিভাবে? ওকে, দেখেন আমাদের ভিডিও থেকে গানটা বড় হয়েছে, রাইট? এখন গানটার উপরে ক্লিক করবো, স্ক্রিপ্টে ক্লিক করে বাস ডিলেটে ক্লিক করে দ্যাটস অল, শেষ, এডিট। পুরোপুরি শেষ হয় নাই, বাট আমাদের গান পার্ট সবকিছু শেষ। তারপরে নেক্সট হচ্ছে কি এখান থেকে আমরা কি একটু যদি স্ক্রল করি রিমুভ বিজি, আমরা কি অনেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, যারা কেউ যে আপনার এই যে টিকটক করেন, এখানে অনেকে আছেন টিকটকার, সেক্ষেত্রে কি যারা হচ্ছে কি ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান বা ব্যাকগ্রাউন্ড করতে রিমুভ করতে চান, তাদের জন্য বেস্ট কি ক্যানভা প্রো সফটওয়্যারটা আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে কি রিমুভ বিজিতে ক্লিক করে আপনি কি এটা রিমুভ করে নিতে পারবেন, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যেহেতু আমার দরকার নাই সেক্ষেত্রে আমি দিচ্ছি না। ওকে, মার্কসের কাজটা অনেকে আপনাকে শেখায় না, বাট আমি শিখাই দিচ্ছি মার্কসের কাজটা কি। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি একটু মার্কস মোবাইল স্ক্রিনটা অফ করে একটু কম্পিউটার স্ক্রিনে যাই, কারণ ওইটা দেখানোর একটা বিষয় আছে। আমি হচ্ছে একটু লোডিং দিচ্ছি, আমি একটু ওয়েট করি, দেন হচ্ছে তারপরে দেখতে পারবো হচ্ছে ক্যামেরা করলে কি লাভ এবং ক্যামেরা না করলেও কি লাভ। ওকে,
এটা হচ্ছে মার্কসের কাজ, এভাবে করে আপনি মার্কসের কাজ করতে পারবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন স্ক্রিনেও থাকে, পাশাপাশি কি তার স্ক্রিনে তার মধ্যে কি তার মুখের ফেজও থাকে। এটা হচ্ছে কি এই যে আপনার এই যে মার্কসের মাধ্যমে করে থাকে। সেক্ষেত্রে আবার কি আমরা মূল স্ক্রিনে ফিরে যাচ্ছি। তো গিয়ে এখানে গিয়ে আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন। এই যে আমি এই ডিজাইনটা ইউজ করি সার্কেল, আপনি এই সার্কেলটা ইউজ করতে পারেন। মানে কি কম্পিউটার স্ক্রিনেও থাকবে, স্ক্রিনের মধ্যে কি আপনার ফেজও থাকবে, গেমার গেমার ভাব আসবে একটা। ওকে, সেক্ষেত্রে কি আপনি এখান থেকে দিলেন। তারপর ধরেন আপনি ভিডিওটা কি কপি করতে চাইছেন সেম ভিডিওতে, এই যে ডুপ্লিকেটে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। দ্যাটস অল। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি আমরা এখান থেকে অপাসিটিটা যদি চান ভিডিও আলো বারো কমাইতে পারবেন, কনসিটিটা কমাই বাড়াই নিতে পারবেন। যেহেতু আমার দরকার নেই সেহেতু বাড়াচ্ছি না। সেক্ষেত্রে হচ্ছে ফ্রিজের কাজটা কি, ধরেন ফ্রিজের কাজটা হচ্ছে এই যে ফ্রিজে ক্লিক করলাম, দেখেন আমার ভিডিও এভাবে করে আপনি কি ফ্রিজের কাজটা করতে পারবেন। আনডু করবেন কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো, জাস্ট কি আমরা সিম্পলি অ্যারোতে ক্লিক করব। এই যে অ্যারো দেখতে পাচ্ছি, জাস্ট আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমাদের ওকে, দ্যাটস অল। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি আমাদের কথার সাথে কিভাবে হচ্ছে স্ক্রিনে লেখা বসাবো, এটা কি এখন করতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে কি এখান থেকে দেখতে হচ্ছে কি টেক্সট, অ্যাড টেক্সট, তারপর টেক্সট টেমপ্লেট, দ্যাটস অল, এগুলো দেখতে হচ্ছে রাইট। এখান থেকে কি আমরা জাস্ট আমরা টেক্সট টেমপ্লেটে ক্লিক করব। টেক্সট টেমপ্লেটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কি আপনার ট্রেন্ডিং যেগুলো আছে বর্তমানে, ওই ট্রেন্ডিং গুলোকে এখানে দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। Okay, সেক্ষেত্রে ধরেন আমি যেহেতু কি প্রথমে সালামটা দিছি, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নিলেন, নিয়ে কি একটু ওয়েট করবেন, একটু লোডিং নিবে, ওয়েট করেন। ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কি এডিট করতে পারবেন। যেহেতু আমি কি সালাম দিছি প্রথমে, আমি কি সালামটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সালাম বসে দিবেন, আপনারা কি সালাম দিবেন ওই সালাম দিয়ে আমরা জাস্ট কি বসে দিব। এখান থেকে কি আমরা লেখা আছে, আমরা কি আর লিখতে যাচ্ছি না কষ্ট করে, আমরা কি লেখাটা বসে দিলাম নিচের লাইনটাকে। আবার কি নিচে যে লাইনটা আছে ওটাকে ডিলিট করে দেবো, দ্যাটস অল। টুটাও ডিলিট করে দিচ্ছি, একটু ওয়েট। টুটা টুটা ওকে, টুটাও আমরা যেহেতু আমাদের সালাম যতটুকু ততটুকু রাখবো, বাকি অংশগুলোকে এভাবে ধরে করে দেবো। শেষ। আসসালামু আলাইকুম। ওকে, আমরা আসসালামু আলাইকুম এই পর্যন্ত রাখতে হবে। বাকি কি আমি সোহাইব আহমেদ তুষার, এটা বসে দিতে হবে এখন আমাদের। এখান থেকে কি জাস্ট আমরা আর একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, একটু টাইম নেবো একটু। সোহাইব আহমেদ তুষার পরে জাস্ট আমরা কি সিম্পল আমাদের মন মতো কি এটা বসে দিচ্ছি। ওকে, সোহেব আহমেদ তুষার এই পর্যন্ত রাখলে এনাফ। আবার একটু দেখি, আমি ফ্রিল্যান্সার তুষার ট্রেনিং ইনস্টিটিউটের এখন হচ্ছে কি আমরা লোগো দিব কিভাবে স্ক্রিনের মধ্যে, মানে ছবি এড করবো কিভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কি ওভারলে লেখা একটা অপশন, জাস্ট আমরা সিম্পলি ওভারলেতে যাব। তাহলে কি এখান থেকে দেখতে পাচ্ছি কি অ্যাড ওভারলে, জাস্ট আমরা অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ফটোস গিয়ে এখান থেকে আমরা যে কোনো ফটোস আমরা নিয়ে নিতে পারি। ফ্রিল্যান্সার তুষার ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর একজন স্টুডেন্ট, এই জিনিসটাকে আমরা লিখে দিব এখন। এখানে যাব, টেক্সট টেমপ্লেটে যাব, এখন কি লেভেল 1 এই যে একজন স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর একজন স্টুডেন্ট। আল্লাহ